মুত্তালিব যেন সদা সর্বদা খেয়াল করে রেখেছেন আমিনা খেয়েছো কিনা মা, আমিনার যেন সদা সর্বদা খবর রাখতেছেন। একদিন হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির বাইরে বসে রয়েছেন, একজন প্রতিবেশীর মহিলা আমিনাকে ডাক দিচ্ছেন, আমিনা আমিনা বলে ডাক দিচ্ছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, মা কেন তুমি আমিনাকে ডাক দিচ্ছ? বলে, চাচা গো, আমিনাকে একটু আমাদের বাড়ি নিয়ে যাব। যদি আপনাকে আমিনাকে যেতে বলেন, আমিনাকে আমাদের বাড়ি নিয়ে যাব। ভাইজান বন্ধুগণের আমার, সেই প্রতিবেশী মহিলাটা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব যেন হযরত আমিনাকে বললেন, আমিনা ও মা আমিনা, প্রতিবেশীর অধিকার রয়েছে রে মা, প্রতিবেশীর হক আদায় করতে হবে রে মা। তোমাকে কোনো কারণে ডাকতেছে মা, তুমি সেই প্রতিবেশীর বাড়িতে যাও। হযরতে আমিনার শ্বশুরের অনুমতিতে সেই বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির গলিতে যখন পা যেন ডান পা দিয়েছে, যেন আবার টানতেছে, আবার পা দিচ্ছে, আবার টানতেছে, আবার যেন পা দিচ্ছে, যেন টানতেছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে রয়েছে ব্যাপারটা কি। আমিনা পা দিচ্ছে, পা টেনে নিচ্ছে, পা দিচ্ছে, পা টেনে নিচ্ছে, যেন ঘুরে এসে আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা ও মা, তুমি তার বাড়ির ভিতরে কেন গেলে না? বলো, আমিনা কেন যাও গেলে না? বলে, আব্বাজান আমি এই মতো কোনোদিন দেখিনি, আমি এই মতো অবস্থা কোনোদিন দেখিনি। বলে, কি দেখলে রে মা, কি দেখেছো রে মা? বলো বলো। বলে, আব্বাজান একখানা পাথর রয়েছে, যখন আমি পাথরে পা দিচ্ছি পাথর যেন নরম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাথরে পা দিচ্ছি পাথর নরম হয়ে গেছে, আমি পাখানা টেনেছি যেন আবার পাথর যে মতো ছিল সেই মতো, আবার পা দিয়েছি, দেখছি ছিরিক পাথর যেন নরম হয়ে গিয়েছে। এই করে আমি 3 বার দেখলাম আব্বাজান, তার কারণে আপনার কাছে ফিরে চলে আসলাম। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব সব কিছু জানতেছিলেন। আমার বৌমার আমিনার করবে যে সন্তান রয়েছে দুনিয়ার কোনো অন্য সন্তানের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা সুরাত আলীর স্ত্রী সাহেবা 200 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। একবার দোয়া করেন তো, সবাই সবার জন্য দোয়া করেন। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিলেন নাকি? মায়ের জন্য 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। আল্লাহ তুমি সব কিছু জানো মাবুদ। আমরা যেটা পার্সোনাল ঘরের ভিতরে যদি করি, হয়তো আমি ভাবলাম যে ভিতরে গোপনে করলাম, কিন্তু না, আল্লাহর কাছে কিছু কোনো জিনিস লুকায়িত না। আসুন, কোথায় ছিলাম? হযরতে আব্দুল মুত্তালিবকে এসে যেন আমিনা বলছেন, আব্বাজান আমি বারবার পা দিচ্ছি, উঠাচ্ছি, পাথরে পা দিচ্ছি, পাথর নরম হয়ে যাচ্ছে, আবার পা দিচ্ছি, আবার নরম হচ্ছে, উঠাচ্ছি, পাথর পাথর হয়ে যাচ্ছে। আমি এমতো দেখলাম, আমি ফিরে আসলাম। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব জানেন যে আমার বৌমার গর্ভে যে সন্তান রয়েছে এটা দুনিয়ার অন্য সন্তান না, এটা দোজাহানের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা হয়ে রয়েছেন। হযরতে আমিনা ঘরের ভিতরে রাতের অন্ধকারে আরামের উদ্দেশ্যে, ঘুমাবার উদ্দেশ্যে বিছানায় শুয়েছেন। বেরাদার চোখ লেগে এসেছেন, ঘুম এসেছে।
হঠাৎ করে যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহু, আল্লাহর জিকির শুনতে পাচ্ছে। হযরতে আমিনা বিছানায় উঠে বসে দেখতেছেন, ডানে দেখছেন, বামে দেখছেন, সামনে পিছনে দেখছেন, পৃথিবীর কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই। কোথা থেকে আল্লাহু, আল্লাহর আওয়াজ শুনতে পাওয়া যায়? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে গেট লাগিয়ে বাড়ির ঘরে ঘুমাতেন। বন্ধুগণের আমার ডানে বামে দেখেছেন, কাউকে দেখতে পাচ্ছে না। আবার যেন হযরতে আমিনা বিছানায় যেন ঘুমিয়েছেন, আবার কিছুক্ষণ পরে আবার যেন আল্লাহু, আল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছেন। আবার হযরতে আমিনা যেন উঠে বিছানায় বসে গিয়েছেন। ব্যাপারটা কি? কোথা থেকে আল্লাহু, আল্লাহর শব্দ শুনতে পাওয়া যায়? বন্ধুগণ, হযরতে আমিনা যেন ভয় পেয়ে গিয়েছেন, যেন কোথা থেকে আওয়াজ আসছে। ও রব্বুল আলামিন, আমি স্বামী হারা হয়ে রয়েছি, আমার ঘরের ভিতরে কেউ নাই, কোথা থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়? আবার দীর্ঘক্ষণ বসে ডানে বামে তাকালেন, কাউকে দেখতে পাচ্ছেন না। ভাইজান, বন্ধুগণের আমার হযরতে আমিনা আবার যেন বিছানায় ঘুমিয়েছে, আবার যেন আল্লাহর, আল্লাহু আওয়াজ শুনতে পাচ্ছেন। হযরতে আমিনা ভয় পেয়ে বিছানায় উঠে বসেছেন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী মাধ্যমে আওয়াজ দিয়ে জানিয়ে দিল, আমিনা, ও আমিনা, ভয় করার কোনো কারণ নাই, তোমাকে ভয় করতে হবে না। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়েছে, দুনিয়ার সমস্ত বান্দা বান্দি ঘুমিয়ে গিয়েছে, পশু পাখি সবাই আরাম করতেছে। তোমার গর্ভে আমার রাহমাতাল লিল আলামিন নবী রয়েছেন, আমার জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা, তুমি ভয় করো না রে মা, তোমার গর্ভে আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু রয়েছে, সবাই ঘুমিয়েছে, আরাম করছে, আমার বন্ধু আমার জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা, তুমি ভয় করো না। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন, জানতে পারছেন, মক মারফত খবর পাচ্ছেন, ফারিস্তা মারফত খবর পাচ্ছেন। এক রাতের কথা, হযরতে জিবরিল আমিন, হযরতে মুসা, হযরতে আদম শফিউল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, নবীগণ রাসূলগণ এসে আমিনাকে সুসংবাদ শোনাচ্ছেন, আমিনা, তুমি ধন্য মা, আমিনা তুমি ধন্য, তোমার মতো পৃথিবীর কোন মহিলা হতে পারবে না, কারণ তুমি হচ্ছ এমনই একজন, তোমার সন্তান গর্ভে রয়েছে, যেই সন্তানের জন্য মহান রব্বুল আলামিন সব কিছু বানিয়েছে। তুমি ধন্য মা। নবীগণ খবর দিচ্ছেন, রাসূলগণ খবর দিচ্ছেন, হযরতে আমিনা তো স্বামী হারা হয়ে রয়েছে। আসুন, হযরতে আমিনার প্রতিবেশীর মেয়েরা বলা বলি করছে যে হযরতে আমিনার বাড়ির সাইড দিয়ে, ঘরের পাশ দিয়ে যখন হাঁটছি আমরা, যাচ্ছি তো এত সেন্ট বেরিয়ে আসছে, খুশবু বেরিয়ে আসছে। একজন অসুস্থ রয়েছে, 500 টাকা করিয়েছে দান, সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ পরে এই মতো দেন, আরো কয়েকজন দিয়ে দোয়া আমি করছি। তো হযরতে আমিনার প্রতিবেশীরা এবং আব্দুল্লাহর মা বলা বলি করছে যে আমিনা তো স্বামী হারা হয়ে রয়েছে। আমিনা বাড়ির ঘরের পাশে যখন যাচ্ছি তো কোথা থেকে এত সেন্ট আসছে, মক্কার কোন দোকান থেকে এই সেন্ট পাচ্ছে, মনে হচ্ছে এটা মক্কার সেন্ট না। দেখেন, বেটি ছেলের মধ্যে আমরা তো প্রথম তাড়াতাড়ি খারাপ ধারণা করতে মানে বাহাদুর আছি, আর মেয়েরা আমাদের থেকে আগে আছে।
মানে আমরা যদি এ হয় তো ওরা ডাবল এ। যাই হোক, যারা স্কুলের ছাত্রছাত্রী আছে বুঝে গিয়েছে এ আর ডাবল এর পার্থক্যটা কি। তো বলা বলি করছে যে আমিনা তো স্বামী হারা হয়েছে, কোথা থেকে সেন্ট পাচ্ছে। তখন বলা বলি করার পরে ঠিক আছে, আব্দুল্লাহর মা বলছে ঠিক আছে আমি আব্দুল্লাহর বাবাকে বলবো। আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে বলছে হ্যাঁ গো আব্দুল্লাহর বাবা, আমাদের আমিনা বৌমা বিধবা জীবন যাপন করছে, আমিনার ঘরে কি কেউ আসছে যে সেন্ট নিয়ে আসছে, সে সেন্ট ব্যবহার করছে আর ওই সেন্ট আমরা পাচ্ছি। আব্দুল মুত্তালিব বলেন আব্দুল্লাহর মা খবরদার, সাবধানতা অবলম্বন করো। আমার বৌমা আমিনাকে আমি যে গাইডলাইন তৈরি করে দিয়েছি, যেইভাবে বলেছি, আমিনা কে আমি অনুমতি দেওয়ার পরও কোথাও বাইরে যেতে রাজি হয় না। ও আব্দুল্লাহর মা, আমিনার ঘর থেকে যে সেন্ট, যে খুশবু বের হয়, যে খুশবু বের হয় কোথা থেকে আসছে আমি তদন্ত করতেছি। তোমরা ফালতু মন্তব্য করো না, খারাপ ধারণা কোনো কিছু করো না। কোথা থেকে সেন্ট আসলো, মক্কার কোন দোকান থেকে খুশবু নিয়ে আসছে এই মতো ধারণা করো না। বন্ধুগণের আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে গর্ভে রয়েছে, নিজের যেন ঘরের মধ্যে রয়েছেন। আব্দুল মুত্তালিব যেন বুঝতে পারলেন আমার বৌমা আমিনার ঘরের তওয়াফ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতারা আসতেছে, আল্লাহর জান্নাতি ফেরেশতারা আসতেছে। তাই এই সেন্ট, এই খুশবু দুনিয়ার কোনো দোকান থেকে পাওয়া যায় না, মক্কার কোনো জায়গা থেকে পাওয়া যাবে না, মক্কার কোনো ছেলে আনতে পারবে না। এই সেন্টটা হচ্ছে জান্নাতি সেন্ট, যেটা ফেরেশতাদের থেকে পাওয়া যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা গো পানির জন্য যেন ব্যবস্থা করতে হবে, ইদারায় পানি নিচে চলে গিয়েছে, কি করে পানি আনা যায়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রশি নিয়ে এসো রে মা, এবং বালতি নিয়ে এসো, আমি তোমাকে রশি বেঁধে দিচ্ছি, বালতি তুমি নিয়ে যাও, ইদারা থেকে পানি নিয়ে আসো রে মা। হযরত আমিনাকে রশি বেঁধে দিলেন। পানি নিয়ে আসার জন্য যখন যাচ্ছে, আমিনার প্রতিবেশী মেয়েরা বলছেন, আমিনা কোথায় কোথায় যাবে বালতি নিয়ে, কোথায় যাওয়া হবে? বলে ইদারাতে যাব, পানি নিয়ে আসবো, বাড়িতে পানি নাই। আব্বা জান আব্দুল মুত্তালিবের জন্য পানির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণের আমার, তখন সেই মহিলা দুইজন বলছেন, আমিনা আমরা ইদারাতে গিয়েছিলাম, কুয়াতে গিয়েছিলাম, কুয়ার নিচে পানি চলে গিয়েছে, যদি বালতি ফেলো আমিনা সেই মতো পানি না, ঘোলা হয়ে হালকা পানি উঠবে, কাদা সহ চলে আসবে, আমিনা যাওয়া ঠিক হবে না, যে লাভ হবে না। আমরা ফেরত এসেছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না বোন, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি আব্বাজান আব্দুল মুত্তালিবের জন্য পানির ব্যবস্থা আমি করব। হযরত আমিনাকে বাধা দিলেন। তারপরও হযরত আমিনা বলছেন, যখন বেরিয়েছি আমি পানির ইদারার কাছে যাব। তখন সেই মহিলা দুইজন বলে, চলো দেখি আমিনা, তুমি যখন আমাদের বাধা শুনছো না, আমাদের কথা মানছো না, দেখি তুমি পানি কি করে উঠাও। বুঝছেন, বুঝতে পারছেন? মহিলা দুইজন বলছে, আমিনা যখন শুনছো না, ঠিক আছে দেখবো, আমরাও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব, তুমি কেমন করে পানি উঠাও সেটাই দেখব। তুমি শুনছো না তো, ঠিক আছে চলো 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 চলো। বন্ধুগণের আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইদারার কাছে পৌঁছেছেন, কুয়ার কাছে পৌঁছেছেন, দেখেন আমি দুইটা ভাষা বলছি, এগুলো ভাষা ইদারা কুয়া,
যাতে করে আপনারা বেশি বুঝতে পারেন। হয়তো কেউ ইদারা বুঝতে পারবে না, হয়তো কেউ কুয়া বুঝতে পারবে না, সে কারণে বলছি। তো হযরতে আমিনা যখন গিয়েছে তো ঝুঁকে দেখছে সত্যি তো পানির নিচে গিয়েছে। সেই মহিলা দুইজন বলছে, আমিনা হলো, এবার বিশ্বাস হলো? তুমি তো আমাদের কথা শুনলে না। হযরতে আমিনা বলছে, আমি যখন এসছি বালতি নিয়ে, আমার আব্বা আমাকে বেঁধে দিয়েছে, আমি বালতি ফেলবো, যখন ফেলতে গিয়েছি ইদারার পানি যেন উপরে উঠতে শুরু করেছে। হযরতে আমিনা পানির উপরে উঠতে দেখে ভয় পেয়ে গিয়েছেন। জোরে বলেন। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল যাও, আমার বন্ধুর মা আমিনা পানি নিয়ে আসার জন্য গিয়েছে, যাতে করে আমিনাকে কোনো রকমের কষ্ট না করতে হয়, আমিনাকে কোনো রকমের যেন কষ্ট না করতে হয়। ইদারার পানিকে এমন ভাবে করে দাও, আমিনা যেন সহজভাবে সরলভাবে পানি যেন ভরে নিয়ে যেতে পারে। পানির উপরে আসা থেকে যেন আজ রাতে আমিনা ভয় পেয়ে পিছে হটেছেন। সেই জয় মহিলা দেখতেছে ব্যাপারটা কি, কেন এমত অবস্থা। তারা যখন বালতি বালতি ইদারার দিকে দিচ্ছে, যেই মতো অবস্থা ছিল সেই মতো হয়ে গিয়েছে। বলে সেই মহিলা দুইজন বলতেছেন, আমিনা দেখি বোন, তুমি আবার সেই পানি নিয়ে বালতি নিয়ে এসো। আজ রাতে আমিনা বালতি নিয়ে যাচ্ছে, ইদারার পানি যেন উপরে উঠে যাচ্ছেন। আজ রাতে আমিনা নরমাল ভাবে আরাম সহকারে পানি ভরে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়েছেন, শ্বশুর মশাইকে দিয়েছেন। বন্ধুগণের আমার, সেই দুইজন প্রতিবেশীর মহিলারা যেন বলা বলি করতে শুরু করেছে। আর মহিলারা এমন অবস্থা রয়েছে, একজন মেয়ে যদি কোনো কথা পার্সোনাল জেনে যায়, সমস্ত গ্রামে সেটা ভাইরাল হয়ে যাবে, হবে না? আর সেখানে তো দুইজন দেখেছে সবাই, ব্যাপারটা কি? বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আকাশে ওড়া পাখিরা পর্যন্ত উঠতো না। পাখিরা বলতো, আমার ভাইরা সঙ্গীরা, তোমরা নবীর মায়ের ওপরে উড়ে যেও না, বেয়াদবি হবে। নবীর মায়ের ওপরে উড়ে যেও না, বেয়াদবি হবে। পাখিরাও জানতেছিলেন রাহমাতুল লিল আলামিনের মা চলতেছে, আমিনার ওপর দিয়ে উড়ে যাওয়া যাবে না। বন্ধুগণের আমার, কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমি খবর পাচ্ছি, নবীগণ থেকে খবর পাচ্ছি, রাসূলগণ থেকে খবর পাচ্ছি, যেন পাখিদের থেকে খবর পাচ্ছি, কিন্তু আমিনা আমার গর্ভে যে সন্তান রয়েছে, আমিনার গর্ভে যে সন্তান আমার রয়েছে, আমি কোন রকমের ভারী বা বোঝা অনুভব করি না। ব্যাপারটা কি কুদরতে, ব্যাপারটা কি রয়েছে? ভাইজান বন্ধুগণের আমার, আজ রাতে আমিনা যেন কোনো কিছু অনুভব করতে পারে না। আজ রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আজ রাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনাকে সদা খেয়াল রাখতেছেন। ও আমিনা, বলবা রে মা, বলবা আমার আব্দুল্লাহ না থাকতে পারে, আমি বয়স্ক আব্দুল মুত্তালিব রয়েছি, তোমার যদি কোনো কিছু দরকার হয় রে মা, তুমি নির্দ্বিধায় আমাকে বলে দিবে, আমি আব্দুল মুত্তালিব যেমন করে হোক তোমার সেই প্রয়োজন মিটিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, কিতাব বলতেছেন আব্দুল্লাহর দুঃখে আজ রাতে আব্দুল মুত্তালিব এত কান্না করেছেন, কিন্তু যখন আমিনা সামনে চলে আসতো আব্দুল মুত্তালিবের কান্না বন্ধ হয়ে যেত, এবং আমিনাকে যখন দেখতেন আজ রাতে আমিনাকে দেখার পরে আব্দুল্লাহর বিয়োগ বেদনা ভুলে যেতে। আমিনা ও এত শ্বশুর মশাই লক্ষ্য করেছে, খেয়াল রাখতেন শ্বশুর আব্বার কোন রকমের অসুবিধা হতে দিতেন না। এখন বর্তমান সময়ে
এমন অবস্থা হয়েছে যদি শাশুড়ি মারা যায় সেই শ্বশুরের অবস্থাই খারাপ। এমনকি বৌমারা অপবাদ লাগিয়ে শ্বশুরকে বদনামটাও করছে। হ্যাঁ, এরকম একটা বিচারে আমি পর্যন্ত গিয়েছি। হাজী সাহেব ছিল, আমি একটা জায়গাতে ইমামতি করেছিলাম। সেই জায়গাতে একজন হাজী সাহেব হজ করে আসার পরে স্ত্রী ছিল না, বয়স্ক অবস্থায় রয়েছে। বৌমারা এমন একটা অপবাদ দিয়েছে ছেলেরা পর্যন্ত কিছু বলতে পারছে, কিন্তু সে বয়স্ক ছিল। তাদের উদ্দেশ্য ছিল ছেলেদেরকে কেউ শুনিয়ে যেন বাপ থেকে তারা যেন বাপের কোনো যেন দেখভাল না করে, বাপকে যেন ঘৃণা করে। না না মা বোন, না না ভাই, না। যদি আমার বাপ নামাজও না পড়ে, আমার মা রোজাও না করে, যাকাতও না দেয়, হজও না করে, শরীয়তের পাবন্দ না হয়, তবুও আমাকে আমার বাপ মায়ের সেবা করতে হবে, সেটা ফরজ। কথাই ঢুকলো, মাথায় ঢুকলো কথাটা? আপনি ভাববেন না এই কথা যে আমার বাপ কোরআন জানে না তো আমি আমার বাপের সেবা করব না, আমার বাপ নামাজ পড়ে না তো আমি আমার বাপের সেবা করব না, আমার বাপ শরীয়তের কথা মানে না তো সেবা করব না। তুমি সন্তান, তোমার দায়িত্ব রয়েছে তোমার বাবার সেবা করতে, না হলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কোনো কাজে লাগবে না। তুমি চাহে জীবনী বক্তা হও, চাহে জালসার বক্তা হও, মসজিদের ইমাম হও, জামে মসজিদের ইমাম হও, মক্কা মদিনার ইমাম হও, ঈদগাহর হও, যেই জায়গার ইমাম হক না হও না কেন, তোমার কোন রকমের আমল কাজে আসবে না যদি তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট না থাকে। এখন অনেক ছেলে কথা বলছে আমার বাপ মাকে আমি রাজি করতেই পারছি না। কেমন করে করবো? শুধু বেটি ছাড়া বুঝে না, কখনো বলে সে ওটা বেটা ছাড়া বুঝে না। না ভাই না, ও কাকে বুঝছে না বুঝছে সেটা ওর ব্যাপার, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। বুঝা গেল? বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহর কথা বলে যেতেন। আমিনার ব্যবহারে আব্দুল মুত্তালিব এত মুগ্ধ হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, আব্দুল মুত্তালিব যেন সব কষ্ট বেদনা ভুলে গিয়েছিলেন। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত দুনিয়ার বুকে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাবেন। হযরতে মহান রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমিনার জন্য জান্নাত থেকে জান্নাতি শরবত নিয়ে যাও। হযরতে আমিনার জন্য জান্নাত থেকে জান্নাতি শরবত নিয়ে যাও। এই শরবত, জান্নাতি শরবত আমিনাকে পান করাও। যখন আমার আমিনা জান্নাতি শরবত পান করবে, দুনিয়ার কোনো রকমের টেনশন আসবে না, স্বামীর কষ্ট বা মনে আসবে না, কোনো রকম ব্যথা বেদনা সে অনুভব করবে না। তাই জিবরাইল নিয়ে যাও, নবীর মা আমিনাকে জান্নাতি শরবত পান করিয়ে দাও। আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাবো, আমার রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে হযরতে জিবরিল আমিন এসে আমিনার দরবারে উপস্থিত হলেন। জান্নাতি পেয়ালাতে করে জান্নাতি শরবত নিয়ে উপস্থিত হয়েছে। বলতেছেন, আমিনা ও আমিনা, এই জান্নাতি শরবত তুমি পান করে নাও, জান্নাতি শরবত পান করে নাও। আমিনা নাও, জান্নাতি শরবত পান করে নাও। হযরতে আমিনা জান্নাতি পেয়ালা খানা নিলেন, শরবত পান করলেন। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইলকে জানিয়ে দেওয়া হলো, জিবরাইল
আমার নবীর মা আমিনাকে বলো আরো যেন শরবত পান করে। আবার জিবরাইল বললেন আমিনা আরো শরবত পান করো। আবার হযরতে আমিনা শরবত পান করলেন। আবার হযরতে জিবরাইলকে মহান রব্বুল আলামিন জানাচ্ছেন জিবরাইল আমিনাকে বলো আবার যেন জান্নাতি শরবত পান করেন। একবার দুইবার তিনবার হযরতে জিবরাইল আমিনাকে জান্নাতি শরবত পেয়ালা থেকে পান করালেন। হযরতে আমিনা বলতেছেন এমন ভাবে জান্নাতি শরবত পান করেছি আমার পেট ভর্তি হয়ে গিয়েছে, আর কিছু খাওয়ার মতো আমার পেটে জায়গা না। বন্ধুগণের আমার আপনাদেরকে বুঝাতে চাই মহান রব্বুল আলামিন কেন হযরতে আমিনাকে জান্নাতি শরবত পান করালেন। স্বামী হারা রয়েছে, স্বামীর কথা যেন মনে না আসে, কোন রকমের কষ্ট যেন আমিনাকে না পায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি শরবত দিয়ে আমিনার সব কষ্টকে দূর করে দিবে। বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে থেকে আমার নবী দুনিয়ায় আসবেন। রাত বলছেন মাবুদ তোমার মহানবীকে রাত্রে পাঠায়ো, কেন আমার সম্মান বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ যেই নবী অন্ধকারকে দূর করে দিবে সেই নবীকে তুমি আলোতে দিনে পাঠায়ো, আমার সম্মান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিন তার মহান নিয়ামত দুনিয়ার বুকে পাঠাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরাইলকে বললেন জিবরাইল শোনো আমিনার সেবিকা হিসাবে খাদিমা হিসাবে তার সেবা করার জন্য পাক পবিত্র মহিলা নির্বাচিত করো। চারজন মহিলাকে পাঠিয়ে দাও, নির্বাচিত করো। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে হযরতে জিবরাইল জানতে চেয়েছিলেন মাবুদ কাদেরকে নিয়ে যাওয়া হবে? বলে যাও ঈসা নবীর মা মারিয়ামকে নিয়ে নাও, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজরাকে নিয়ে নাও, হযরতে আদমের স্ত্রী হাওয়াকে নিয়ে নাও। আমিনার খাদিমা হিসাবে সেবিকা হিসাবে তারা আমিনাকে যেন খাদের সেবা করবে, খিদমত করবে। বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে আরাম করতেছে, রাত্রের সময় আরাম করতেছে, যেন সেই হযরতে আব্দুল মুত্তালিব লক্ষ্য করতেছে ব্যাপারটা কি কাবা ঘর যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, গাছগুলো যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, ফেরেশতারা যেন ধারো কাতার কাতার যেন আমিনার বাড়ির দিকে নাজিল হচ্ছে, যেন কে যেন গুনগুন করে গাইতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। মহান রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন জিবরাইল জান্নাত থেকে জমিন পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে দাও, আর ফুল দিয়ে সাজিয়ে দাও। জান্নাতের সমস্ত হুর গিলমাদের ছুটি করে দাও, ছুটি ঘোষণা করে দাও। জান্নাতের ফেরেশতার ছুটি করো, জাহান্নামের ফেরেশতাদের ছুটি করো। সেই সময় হযরতে ইসরাইল সেই ফেরেশতা বলছে মাবুদ তোমার রহমতের নবীকে তুমি দুনিয়ায় পাঠাবে, সবারই ছুটি ঘোষণা হয়েছে, আমার হবে কি? বলে ইসরাইল তোমারও ছুটি ঘোষণা আমি করে দিলাম। বলে রব্বুল আলামিন আজকের দিনে এই সময়ে এতগুলো আমাকে আত্মা কবজ করতে হবে। বলে ইসরাইল শোনো আজকে আমি আমার রহমতকে দুনিয়ায় পাঠাবো। আজকে কোন ছেলেকে মা থেকে দূর করে কোন মাকে কান্না করাবো না, কোন পোতাকে দাদু থেকে দূর করে কোন দাদুকে কান্না করবো না, কোন পতিকে দাদি থেকে দূর করে কোন দাদির চোখে পানি আনাবো না। কাউকে আজকে কষ্ট দেওয়ার দিন নাই, আজকে রহমত শুধু রহমত হবে। এখানে প্রশ্ন হতে পারে এমন কথা, দেখেন মেরাজে আমার নবী গিয়েছিলেন, তো নবী
মসজিদে আকসা থেকে মসজিদ আকসা থেকে নবী 7 তাবাক আস্তাসে গিয়েছিলেন, লাওহে মাহফুজ পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, আল্লাহর সাক্ষাৎ করে, জান্নাত জাহান্নাম দিদার করে নবী এসেছিলেন। তো যেই ঘরে শিকিলিখানটা লাগিয়ে গিয়েছিলেন, এটা ঝুঁকতে ছিল, উজুর পানি গড়তে ছিল, বিছানা দিয়ে গরম ভাব ছিল। এটা কেমন করে সম্ভব? আল্লাহ হচ্ছেন খালিক, ওনার সামনে কোনো পৃথিবীর শক্তি কাজ করবে না। একটা রাষ্ট্রপতি যদি বলে যে আজকে কালিয়াচকে সামনে মাসে 1 তারিখে রাষ্ট্রপতি সাহেবা আসবে, তাহলে বলেন যে রুটগুলো বলা হবে এই রুটগুলো লক থাকবে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আল্লাহ যদি চায় যে আমার নবী মেরাজে আসবে, সময় তুমি দাঁড়িয়ে যাও, সময় চলাচল বন্ধ হয়ে যাবে। এটা হতে পারে না? বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন সবার ছুটি ঘোষণা করে দিলেন। জিবরাইল যাও, জান্নাত থেকে জান্নাতি হুর গিলমা সবার ছুটি করে দাও, সবার ছুটি ঘোষণা করে দাও। বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা খুশি, পানির মাছেরাও খুশি, আকাশে উড়া পাখিরাও পর্যন্ত খুশি, সবাই যেন খুশি হয়েছেন। নবীর আগমন দিবস রয়েছে। আব্দুল মুত্তালিব যেন দেখতেছেন ব্যাপারটা কি, কেন কি ব্যাপারটা কি। আজকে কাবা ঘর ঝুঁকে রয়েছে, গাছগুলো আমিনার বাড়িতে ঝুঁকে রয়েছে।